আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, যশোর জেলায় বর্তমানে কর্মরত আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভূমি উন্নয়ন কর। আমরা অনেক সময় দেখি যে আমার জমি আছে 3 একর একটি দাগে, কিন্তু 3 একরের একটি অংশে বাড়ি আছে। যদি সম্পূর্ণ জমিতেই বাস্তু বা বাড়ি লিপিবদ্ধ করা, সেই ক্ষেত্রে সম্পূর্ণ জমিরই আমাদের খাজনা বা ভূমি উন্নয়ন কর দিতে হয় 3 একরেরই। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী, অর্থাৎ ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর এ সংক্রান্ত বিষয়ে আইনে কি আছে, সেই বিষয়বস্তু নিয়েই আজকের আমার আলোচনা। দেখুন, ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল 1990 এর 29 অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে, যদি একটি জমিতে বা একটি জমির কোনো অংশে শিল্প বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় এবং তার একটি অংশে আবাসিক কাজে ব্যবহৃত হয়, তাহলে সম্পূর্ণ জমিটি বাণিজ্যিক হিসাবে ভূমি উন্নয়ন কর গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ভাবনার বিষয় যে যখন আমরা ভূমি উন্নয়ন কর গ্রহণ করব, অবশ্যই যদি সেখানে শিল্প থাকে এবং আবাসিক থাকে, সম্পূর্ণ জমিরই আমরা ভূমি উন্নয়ন কর গ্রহণ করব শিল্প হিসাবে। অপরদিকে 39 অনুচ্ছেদে আছে, যদি উত্তরাধিকার বা যে কোনো হস্তান্তরের আলোকে কোনো জমি উত্তরাধিকার বা ক্রয় সূত্রে যে কোনোভাবে প্রাপ্ত হন, তাহলে যতক্ষণ নামজারি না হচ্ছে ততক্ষণ সম্পূর্ণ জমি একই দাগভুক্ত ধরে নেওয়া হবে। অর্থাৎ আপনার পুরো জমিটার খাজনা দিতে হবে যতক্ষণ নামজারি করে আপনি পৃথক না হচ্ছেন। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই নামজারির একটি বিকল্প, এছাড়া কোনো উপায় নেই। নামজারির বিকল্প আর কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আমরা সবাই যখন জমি কিনব চেষ্টা করব খুব দ্রুত নামজারি করে আমাদের খতিয়ান আলাদা করে নেওয়ার। সেই ক্ষেত্রে আমরা ভূমি উন্নয়ন কর অবশ্যই আমাদের নামে দিতে পারবো এবং যেটা পূর্বের মালিক, সেই পূর্বের মালিকের নামে না দিয়ে, পূর্বের মালিকের খতিয়ানের সম্পূর্ণ জমি না দিয়ে, ওই দাগের সম্পূর্ণ জমি না দিয়ে শুধু আমি যতটুকু কিনলাম ততটুকু দিতে পারবো। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা জমি কেনার পরে নামজারি করে নিব। এবার যে বিষয়ে প্রথমেই বললাম যে একটি দাগে 3 একর জমি আছে, সেখানে আপনার হয়তো 10 শতকে বাড়ি আছে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কি 3 একরের খাজনা দিবেন বাড়ি হিসাবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে আপনাকে ভূমি মন্ত্রণালয়ের 1995 সালে 1000 নং স্মারকের 9 নং অনুচ্ছেদে যেটি লিপিবদ্ধ রয়েছে, সেখানে আপনি সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে একটি আবেদন করবেন। আবেদনের আলোকে একজন সার্ভেয়ার, সংশ্লিষ্ট উপজেলার সার্ভেয়ার, এর প্রয়োজনীয় ফি বেয়ার করতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে আপনার কতটুকু জমিতে বাড়ি আছে, কতটুকু জমিতে ফাঁকা কৃষি হিসাবে ব্যবহার হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। তো আজকের আলোচনা আমি এই পর্যন্তই রেখে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।